ভিডিওতে আমরা দ্বিঘাত সমীকরণের অনুশীলনী 4.2 এর মধ্যে দেওয়া যেগুলো প্রশ্নাবলী আছে সেগুলির সমাধান করব। প্রথম প্রশ্নটি নিচ্ছি। এতে বলা হচ্ছে যে নিম্নে দেওয়া দ্বিঘাত সমীকরণগুলোর উৎপাদক পদ্ধতি দ্বারা মূল নির্ণয় করো। প্রথম সমীকরণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা দেখতে পাচ্ছি যে AC ইজ ইকুয়াল টু 1 ইন্টু মাইনাস 10 অর্থাৎ মাইনাস 10, আর বি এর ভ্যালু হচ্ছে মাইনাস 3। 10কে আমরা 2 আর 5 দিয়ে পূরণ করে 10 করতে পারি। আর যদি এটাকে মাইনাস 10 করতে হয় তাহলে অবশ্যই কোনো একটা সংখ্যার আগে মাইনাস আনতে হবে, আইদার -2 না হলে -5। কিন্তু এটাকে যোগ করে যদি -3 করতে হয় তার জন্য আমাদের 5-এর সামনে মাইনাস একটা দিতে হবে, কারণ -5 + 2 করলে আমরা -3 পাবো। তাহলে আমাদের এই সমীকরণটাকে আমরা লিখব x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে x যদি কমন নেই এই প্রথম এই দুটো পদের থেকে, তাহলে x মাইনাস 5 প্লাস এখান থেকে যদি 2 কমন নেই x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে আসছে আমাদের x মাইনাস 5 যদি কমন নেই x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে x মাইনাস 5 ইকুয়াল টু 0 or x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর মান হচ্ছে 5 বা x এর মান হচ্ছে -2। সেকেন্ড এক্সাম্পলটা দেখব। সেকেন্ড আমাদের প্রশ্নটা সেটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা উৎপাদক আকারে প্রকাশ করতে চাই, আমরা দেখব AC ইজ ইকুয়াল টু -12 আর B ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখানে আমরা যদি 3 আর 4 নিই তাহলে আমরা -12 পাবো -3 নিলে। -3 and 4 পূরণ করলে -12 আর -3 প্লাস 4 করলে 1। তাহলে আমরা লিখব 2x স্কোয়ার, এই এক্সটাকে আমরা লিখব -3x প্লাস 4x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের 2x স্কোয়ার মাইনাস 3x এটা হচ্ছে আমাদের প্রথম, আর দ্বিতীয়ত যদি আমরা নিই প্লাস 4x মাইনাস 6 এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদটা ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে থাকবে আমাদের 2x মাইনাস 3, আর এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকবে 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা সমাধান করি 2x মাইনাস 3টাতে যদি কমন নিই তাহলে এখানে থাকবে x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 or x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো x ইজ ইকুয়াল টু 3/2, আর এখান থেকে পাবো x ইজ ইকুয়াল টু -2। এর পরের প্রশ্নটাই যাচ্ছি। এটাতে বলছে √2x স্কোয়ার প্লাস 7x প্লাস 5√2 ইজ ইকুয়াল টু 0। এটা দেখতে একটু জটিল মনে হচ্ছে। আমরা দেখব AC আসলে √2 ইন্টু 5√2, এটাকে আমরা একটু ভেঙে লিখি √2 ইন্টু 5√2 ইজ ইকুয়াল টু √2 ইন্টু √2 হচ্ছে 2 ইন্টু 5 তাহলে হচ্ছে 10, 5 ইন্টু 2 10। এখন B আছে আমাদের 7, তাহলে আমরা কিভাবে লিখলে এটা 7 পাওয়া যায় আমরা দেখব। এটাকে আমরা 10কে আমরা 5 ইন্টু 2 এভাবে লিখতে পারি, 5 প্লাস 2 ইজ ইকুয়াল টু 7। তাহলে আমরা একটা পদ নেব √2x স্কোয়ার, 7xটাকে আমরা ভাঙবো 5x প্লাস 2x প্লাস 5√2 ইজ ইকুয়াল টু 0।
আমরা এভাবে লিখব প্লাস 2x প্লাস 5√2। আমরা এটাকেই শুধুমাত্র 5x আর 2x √2x স্কোয়ারটাকে একসাথে ব্র্যাকেটের মধ্যে লিখেছি, আর কিছু করিনি। এখান থেকে যদি আমরা x-কে কমন নিই তাহলে আমাদের প্রথম পদটা আসবে √2x প্লাস 5, আর এখানে যদি আমরা কিছুই কমন নিতে পারছি না, ইয়েস, তাহলে আমাদের থেকে যাচ্ছে 2x প্লাস 5। হ্যাঁ, এখান থেকে আমরা কমন নেব √2। যদি আমরা √2 যদি কমন নিই তাহলে এখানে থাকবে √2x প্লাস √2, যেহেতু কমন নেওয়া আছে তাহলে আমাদের থাকছে 5 = 0, ইমপ্লাইজ √2x প্লাস 5 এই পদটা, এটাকে আমরা কমন নিলাম তাহলে থাকলো x প্লাস √2 = 0, অর্থাৎ √2x প্লাস 5 এই পদটা হয় 0 হবে, অর x প্লাস √2 = 0 হবে। তাহলে x এর মান হচ্ছে -5/√2, অথবা এখানে মান হচ্ছে -√2, অর্থাৎ x এর মান পাচ্ছি আমরা 5/√2 অর -√2। এবার আমরা দেখব 4 নম্বর উদাহরণটা, 2x স্কোয়ার -x প্লাস 1/8 = 0। এটাকে আমরা সোজা করে সরল করে নিতে পারি। 8 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা হবে 16x স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 8x এবং প্লাস 1 = 0। এখানে আমরা a c 16 × 1 16 আর b হচ্ছে -8। 16কে আমরা কীভাবে লিখতে পারি? 16কে আমরা লিখতে পারি 2 8, আবার লিখতে পারি আমরা 1 16, আমরা লিখতে পারি 4 4। কিন্তু যেহেতু -8 আছে তাহলে আমাদেরকে মাইনাস সংখ্যা দিয়ে দেখতে হবে। আমরা এভাবে লিখতে পারি, যেহেতু জানি আমরা মাইনাস এবং মাইনাস দুটো সংখ্যার পূরণফল প্লাস হয়, তাহলে আমরা এটাকে -1 -16 এভাবে লিখতে পারি, -2 -8 এভাবে লিখতে পারি, এবং -4 -4 এভাবে লিখতে পারি। আমরা দেখব যে -4 আর -4 এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা -8 পাবো। অতএব আমাদের এই জোড়াটা ব্যবহার করতে হবে। -2 আর -8 যদি করি তাহলে 10 হয়, এটা আমাদের কোনো কাজের না। -4 আর -4 যেটা, সেটাকে আমরা ব্যবহার করে এই -8xটাকে ভাঙবো। প্রথম পদটা একই থাকবে, -8x, এটাকে আমরা লিখব -4x -4x, এই দুটো হয়ে গেল 8x। তো এটাকে আমরা ভাঙিয়ে লিখলাম, এবং এইভাবে আমরা প্রথম 4xটাকে 16x স্কোয়ারের সঙ্গে ব্র্যাকেটে করলাম, আর 4xটাকে যদি আমরা 1-এর সাথে ব্র্যাকেটে করি তাহলে কি হবে, যেহেতু এটা প্লাস আছে আমরা সামনে একটা মাইনাস সাইন দিচ্ছি, সুতরাং এটা মাইনাস হয়ে যাবে, -1 + 1 = 0, ইমপ্লাইজ এখান থেকে যদি আমরা 4x কমন নিই তাহলে এখানে থাকবে 4x -1, আর এখানে যদি আমরা কমন নেওয়ার কিছুই নেই, সুতরাং আমরা সোজাসুজি 4x - 1 = 0 লিখব। ইমপ্লাইজ যদি আমরা 4x - 1 এই পদটাকে কমন নিই তাহলে আমাদের এখানে থাকছে 4x মাইনাস এখানে শুধু 1 আছে = 0, ইমপ্লাইজ 4x - 1 = 0 or 4x - 1 = 0। এখানে আসলে দুটো পদই সমান, 4x - 1 হোল স্কোয়ার হয়ে যাচ্ছে এটা, অতএব x এর মান একটাই হবে, সেটা হচ্ছে 1/4। এখানেও আমরা x = 1/4 পাচ্ছি, অতএব x এর একটাই মান, সেটা হচ্ছে 1/4। এর পরের প্রশ্নটা দেওয়া আছে আমাদের 100x স্কোয়ার -20x প্লাস 1 = 0। এটাকে করবার জন্য আমরা কি করব, AC বের করব। প্রথমে AC = 100 × 1, সো 100, আর B হচ্ছে আমাদের -20। এটাকে আমরা কি করব, এখন 100টাকে দেখব যে 100কে কি দিয়ে পূরণ করে 100 বের করা যায়। প্রথমে আমাদের মনে আসে 10 × 10,
আর 10 আর 10 যোগ করলে 20 হয়। সুতরাং আমরা কি করব, এটাকে মাইনাস নিয়ে নেব, -10 এবং -10, -10 যোগ করলে -20 এবং -10 পূরণ করলে 100 হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়। তাহলে আমরা ইউজ করবো -10 আর -10। 100x স্কোয়ারটাকে আমরা চেঞ্জ করব না, -20টাকে আমরা -10x এভাবে লিখব, আর +1টাকে 1-এর জায়গায় ছেড়ে দেব। তাহলে আমরা এখান থেকে প্রথম দুটো পদের থেকে যদি কমন নিই তাহলে আমরা 10x কমন নিতে পারবো, এবং এখানে থাকবে 10x -1, আর এখানে থাকবে 10x -1, কারণ আমরা মাইনাসটাকে এখানে কমন নিচ্ছি, সুতরাং এই +1টা এখানে -1 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0। ইমপ্লাইজ যদি আমরা 10x -1টাকে কমন নিই এই দুটো পদটাকে, তাহলে থাকবে 10x -1 ইজ ইকুয়াল টু 0। এখানেও দেখতে পাচ্ছ যে এই উৎপাদক দুটি আসলে একই, অর্থাৎ 10x -1 আর 10x -1। সুতরাং আমরা লিখব যে 10x -1 ইজ ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে x ইজ ইকুয়াল টু -1টা ডান দিকে গেলে +1 এবং 10টা নিচে আসবে, x ইজ ইকুয়াল টু 1/10। এটা হচ্ছে আমাদের সমাধান। তাহলে আমাদের অনুশীলনী 4.2 এর প্রথম প্রশ্নটা সমাধান আমাদের হয়ে গেল 1 এর রোমান 1 থেকে রোমান 5 অবধি। এবার কোশ্চেন নাম্বার 2-তে বলছে 1 নাম্বার উদাহরণে দেওয়া সমস্যাগুলি সমাধান করো। 1 নাম্বার উদাহরণ হচ্ছে আমাদের দেওয়া আছে, সেই প্রশ্নগুলি হচ্ছে একটা হচ্ছে জনের মার্বেলের সংখ্যা নিয়ে, আর একটা হচ্ছে আমাদের কুটির শিল্পের খেলনা এবং তাদের সংখ্যা আর তাদের উৎপাদন মূল্য নিয়ে। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 2 এর সলিউশনের চেষ্টা করি। আমাদের আসলে এখানে সমীকরণগুলি বের করে দেওয়া আছে আমাদের বইয়ে, সুতরাং আমরা সমীকরণ থেকে শুরু করছি। x² - 45x + 324 ইজ ইকুয়াল টু 0। এখানে দেখব আমরা এসি কত হয়। এসি হচ্ছে আমাদের 324 আর বি হচ্ছে -45। এবার 325কে আমরা দুটো সংখ্যার পূরণফল হিসেবে প্রকাশ করব, যাতে সেই সংখ্যা দুটির যোগফল -45 হয়। এটা -45x। তাহলে 324কে যদি আমরা 1 এবং 324 এভাবে করতে পারি, 2 অবশ্যই একটা মাইনাস সংখ্যা থাকবে, সেটা আমরা পরে দেখব, কারণ যোগ করলে যেহেতু -45 হচ্ছে, তাহলে আমাদের কোনো একটা সংখ্যাকে অবশ্যই মাইনাস করতে হবে। আর 2 দিয়ে যদি করি আমরা, তাহলে এটা হচ্ছে 150 আর 12, সো 162। যদি এটাকে আমরা 4 দিয়ে করি তাহলে যাচ্ছে এটা 4 8 32 and 1। দেখতে পাচ্ছি এটার মধ্যে 9-এর একটা উৎপাদক থাকবে, সুতরাং আমরা যদি এটাকে 9 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 9 যাচ্ছে 32-এর মধ্যে 3, 3 9 27, বাকি থাকছে 5, 54-এর মধ্যে যাচ্ছে এটা 6 বার। যেহেতু 36, সুতরাং এটা অবশ্যই 12 দিয়ে ভাগ যাবে। 12 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে এটা দুবার যাচ্ছে 24, 24-এর পরে থাকছে 6 and 2 8, এবং এটা যাচ্ছে 7 বার 84-এর মধ্যে। এখন আমরা একবার দেখে নিই যে 45 এখান থেকে কোথাও বের করা যায় কিনা। যেহেতু পূরণফলটা 324, তাহলে সংখ্যা দুটি হয় দুটোই পজিটিভ হবে, না হলে দুটোই নেগেটিভ হবে, কারণ তাছাড়া পূরণফল পজিটিভ হওয়া সম্ভব নয়। যদি আমরা একটা নেগেটিভ ধরি তাহলে পূরণফল পজিটিভ হবে না, সুতরাং দুটোই নেগেটিভ হবে। আর দুটোই যদি নেগেটিভ হয় তাদের যোগফল -45 হতে হবে। আমরা দেখে নিই, যদি -9 এবং -36 হয় তাহলে এদের যোগফলটা কত। 9 এবং 6 হচ্ছে 15, 5 ধরলাম, হাতে 1 রাখলাম, এবং 3 আর 1 4। তাহলে আমাদের যেটা দরকারি সংখ্যা সেই দুটো হচ্ছে -9 আর -36। তাহলে আমরা লিখব এটাকে x² - 9x - 36x is plus
324 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে পাবো আমরা এক্স মাইনাস 9, আর এখানে যদি আমরা এক্স মাইনাস 9কে কমন নিই তাহলে এক্স মাইনাস হচ্ছে আমাদের 36 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি যে এক্স মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান হচ্ছে 9 বা 36। দ্বিতীয় সমীকরণটি হচ্ছে আমরা 2 এর 2 বলে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 55x প্লাস 750 ইজ ইকুয়াল টু 0। এখানে দেখব এসি ইজ ইকুয়াল টু 750 আর বি ইজ ইকুয়াল টু মাইনাস 55। 750কে আমরা দুটো সংখ্যার পূরণফল হিসেবে প্রকাশ করব। একটা তো হচ্ছে 1, 750। আমরা জানি এটা দিয়ে আমরা 755 যোগফল 55 করতে পারবো না, কারণ অলরেডি 750 একটা অনেক বড় সংখ্যা। আমরা যদি 10 নিই তাহলে আমরা পাবো যে এই সংখ্যাটা হচ্ছে 75। যদি আমরা এদিকে 25 নিই তাহলে এদিকে পাবো আমরা 30। এখন আমরা দেখতে পাচ্ছি যে 25 প্লাস 30 ইজ ইকুয়াল টু 55, কিন্তু মাইনাস করবার জন্য সামনে দিতে হবে একটা মাইনাস, আর মাইনাসে মাইনাসে যদি পূরণ করি আমরা পাবো 750। তাহলে আমাদের যে জোড়া সংখ্যাটা সেটা হচ্ছে মাইনাস 25 আর মাইনাস 30। এবার আমরা এক্স স্কোয়ার এবং মাইনাস 55কে আমরা লিখব 25x মাইনাস 30x প্লাস 750 ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমরা এখান থেকে x কমন নিই তাহলে পাবো x মাইনাস 25 মাইনাস এখান থেকে যদি 30 কমন নিই তাহলে পাবো x মাইনাস 25, কারণ 30 ইন্টু 25 হচ্ছে আমাদের 750। আর এখানে মাইনাস আসছে, তার কারণ হচ্ছে আমরা এখানে মাইনাসটা কমন নিয়েছি, যেহেতু এখানে প্লাস ছিল সুতরাং এটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে নিচ্ছি x মাইনাস 25টাকে কমন নিচ্ছি, তাহলে x মাইনাস 30 হচ্ছে আমাদের দ্বিতীয় বহুপদটা। সুতরাং আমাদের x মাইনাস 25 এটা 0 হবে, অথবা x মাইনাস 30টা 0 হবে। সুতরাং x এর মান হচ্ছে 25 আর 30। এটা হলো আমাদের দ্বিতীয় প্রশ্নের সমাধান। দ্বিতীয় প্রশ্নে বলেছিল 1 নম্বর উদাহরণের সমস্যাগুলি সমাধান করতে, আমরা করলাম। কোশ্চেন নাম্বার 3 করব আমরা এখন। প্রশ্নে বলা হয়েছে সংখ্যাদ্বয় নির্ণয় করো যাদের সমষ্টি 27 এবং গুণফল 182। আমরা যদি ধরি যে প্রথম সংখ্যাটি x, তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যা হবে 27 মাইনাস x, কারণ প্রশ্নে বলা হয়েছে যে সংখ্যা দুটির সমষ্টি 27 এবং গুণফল বলা হয়েছে 182। তাহলে x ইন্টু 27 মাইনাস x ইজ ইকুয়াল টু 182। তাহলে 27x মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 182। আমরা যদি 182টাকে বাদ দিকে নিয়ে আসি তাহলে 27x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 182 ইজ ইকুয়াল টু 0। আমরা যদি মাইনাস দিয়ে পূরণ করি তাহলে 27x স্কোয়ারটা হয়ে যাচ্ছে মাইনাস প্লাস এক্স স্কোয়ার প্লাস 182 ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি এক্স স্কোয়ার মাইনাস 27, এটা এক্স স্কোয়ার নয়, 27x প্লাস 182 ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের মাইনাস 27কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাতে তাদের পূরণফল 182। এই সংখ্যা দুটি হচ্ছে মাইনাস 13 এবং মাইনাস 14, যাদেরকে যোগ করলে মাইনাস 27 হয় এবং পূরণ করলে 182 হয়। তাহলে আমরা এটাকে লিখব এক্স স্কোয়ার মাইনাস
13x minus 14x plus 182 is equal to 0। এখান থেকে যদি আমরা x কমন নিই, x minus 13 minus 14 যদি কমন নিই, x মাইনাস যেহেতু কমন নেওয়া হয়েছে, এটা হচ্ছে মাইনাস 13 is equal to 0। এবার যদি x minus 13 কমন নিই, তাহলে আমাদের থাকবে x minus 14 is equal to 0, অর্থাৎ x is equal to 13 বা 14। এখন যদি আমাদের x আমরা 13 নিই, তাহলে সংখ্যা দুটি হবে, একটা হবে 13 আর আরেকটা হবে 27 minus 13 অর্থাৎ 14। আর যদি আমরা 14 নিই, তাহলেও সংখ্যা দুটি হবে 14 এবং 13, অর্থাৎ আমাদের সমাধান হচ্ছে 13 এবং 14। এবার আমরা করব কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে দুটো ক্রমিক ধনাত্মক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের সমষ্টি 365। আমরা আবারও ধরে নিচ্ছি যে সংখ্যা দুটি হচ্ছে x, এবং যেহেতু এটা ক্রমিক ধনাত্মক সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যাটি আমরা ধরবো x plus 1। প্রশ্নে বলা হয়েছে যে এদের বর্গের সমষ্টি অর্থাৎ x স্কোয়ার প্লাস x plus 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 365। আমরা যদি x plus 1 হোল স্কোয়ারটাকে ভাঙি, তাহলে পাবো x স্কোয়ার প্লাস 2x plus 1, ডান দিকে থাকছে আমাদের 365। x স্কোয়ার প্লাস x স্কোয়ার হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস, যদি আমরা 365টাকে বাদ দিয়ে নিয়ে আসি, তাহলে 1-এর সঙ্গে যোগ করে হবে 364 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে x স্কোয়ার প্লাস x মাইনাস, এটা হবে 364 ডিভাইডেড বাই 2 যদি করি আমরা, এটা হবে 182 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা 182কে এমন দুটো সংখ্যায় ভাঙব যাতে এদের যোগফল 182 হয়, এবং যোগফল এখন আমরা 1কে অর্থাৎ x এর যেটা সহগ সেটাকে এমন দুটো সংখ্যায় ভাঙব যাতে এদের যোগফল 1 হয় এবং পূরণফল 182 হয়, -182। তাহলে এই সংখ্যা দুটি হচ্ছে -13 এবং 14। -13 এবং 14 যোগ করলে 1 হয়, এবং -13 এবং 14কে পূরণ করলে -182 হয়। তাহলে আমাদের সংখ্যা দুটি হচ্ছে x স্কোয়ার -13x প্লাস 14x মাইনাস 182 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা x কমন নিই, x মাইনাস 13 প্লাস এখান থেকে যদি আমরা 14 কমন নিই, x মাইনাস 13 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা x মাইনাস 13 আর এখানে হচ্ছে x প্লাস 14 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের x আসছে 13 আর -14। কিন্তু আমরা শুরুতে ধরেছিলাম যে x হচ্ছে আমাদের একটি ধনাত্মক সংখ্যা, তাহলে আমাদের x এর মান হচ্ছে আসলে 13, আর দ্বিতীয় সংখ্যাটা তাহলে হচ্ছে x plus 1 ইজ ইকুয়াল টু 14। অর্থাৎ আমাদের সংখ্যা দুটি হচ্ছে 13 এবং 14। এটা হচ্ছে আমাদের সমাধান। এবার দেখব আমরা কোশ্চেন নাম্বার 5। একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা এর ভূমি অপেক্ষা 7 সেন্টিমিটার কম। প্রথম তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকব, যেখানে বলছে যে এর উচ্চতা ভূমি অপেক্ষা 7 সেন্টিমিটার কম। উচ্চতা যদি কম হয়, আমরা সমকোণী ত্রিভুজটাকে এভাবে আঁকলাম। অর্থাৎ যদি আমরা x ধরি, আমাদের উচ্চতা হচ্ছে x মাইনাস 7। যদি অতিভুজের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার হয়, তাহলে অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা বলছে 13। আমাদের প্রশ্ন হচ্ছে এটা কোশ্চেন নাম্বার 5। সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাকে বলা হয় লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি।
তাহলে আমাদের প্রশ্ন মতে এক্স স্কোয়ার, কারণ আমরা জানি যে পিথাগোরাসের সমীকরণ মতে, উপপাদ্য মতে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। বেস স্কোয়ার প্লাস এটাকে কি বলা হচ্ছে, পারপেন্ডিকুলার, আর আমি যদি হাইট বলি স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিউস স্কোয়ার। তাহলে এখানে আসছে আমাদের এক্স স্কোয়ার, এক্স হচ্ছে ভূমি, প্লাস আমাদের উচ্চতা বলছে এক্স মাইনাস 7, ভূমির থেকে 7 সেন্টিমিটার কম, এক্স মাইনাস 7 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের অতিভুজের দৈর্ঘ্য বলা হয়েছে 13 সেন্টিমিটার। সুতরাং সমীকরণটা হচ্ছে 13 স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার। এটাকে আমরা একটু সরল করে আমাদের যেটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের ফর্ম্যাট সেখানে নিয়ে আসবো। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 7 স্কোয়ারটাকে আমরা যদি ভাঙি, এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 49 ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার হচ্ছে 269। আমরা দেখে নেব 13 ইন্টু 13 49, আর এদিকে হচ্ছে 13 9, সরি এটা হচ্ছে 3, 39 3 3 6 1। তাহলে এটা হচ্ছে আমাদের 2x স্কোয়ার মাইনাস 14x প্লাস 49 মাইনাস 169 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 2x স্কোয়ার মাইনাস 14x, এটা আমরা 169 থেকে 49 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে না, 9 থেকে 9 গেলে 0 এবং 16 থেকে 4 গেলে 12, অতএব মাইনাস 120 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা পুরো সমীকরণটাকে 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারের ইকুয়াল টু 0 আকারের। এখানে আমরা দেখব এখানে AC হচ্ছে মাইনাস 60, এক্স স্কোয়ারের সামনে সহগ হচ্ছে 1 এবং এটা হচ্ছে মাইনাস 60, তাহলে AC হচ্ছে মাইনাস 60, B হচ্ছে মাইনাস 7। এবার যদি আমরা 60কে দুটো সংখ্যার পূরণফল হিসেবে প্রকাশ করি তাহলে প্রথম তো হচ্ছে 1 আর 60, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 2 30 3 20 4 15 5 12 6 10। এখন যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে 15 মাইনাস 4 হচ্ছে আমাদের 11, কারণ আমরা একটা সংখ্যা অবশ্যই মাইনাস হতে হবে, কারণ আমাদের পূরণফলটা নেগেটিভ, আর যেহেতু যোগফলটা নেগেটিভ সুতরাং বড় সংখ্যাটা নেগেটিভ হতে হবে, তাহলে আমরা যোগফল মাইনাস পাবো। সুতরাং 4 আর মাইনাস 15 যদি অ্যাড করি তাহলে মাইনাস 15 প্লাস 4, তাহলে আমরা পাবো মাইনাস 11। যদি 5 আর 12টাকে যদি করি তাহলে মাইনাস 12 প্লাস 5 ইজ ইকুয়াল টু মাইনাস 7, যেটা হচ্ছে আমাদের দরকারি সংখ্যা। অর্থাৎ আমরা মাইনাস 7x-টাকে মাইনাস 12x প্লাস 5x এভাবে স্প্লিট করব। তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা লিখব এভাবে, এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস
5x minus 60 is equal to 0। যদি এখান থেকে x কমন নিই, x minus 12 plus 5 যদি এখান থেকে কমন নিই, x minus 12 is equal to 0। তার মানে হচ্ছে x minus 12 দুটোর থেকে যদি কমন নিই তাহলে থাকছে x plus 5 is equal to 0। তার মানে হচ্ছে x minus 12 is equal to 0, যার মানে হচ্ছে x is equal to 12। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের x plus 5 is equal to 0, যার মানে হচ্ছে x is equal to minus 5। তাহলে আমাদের সমাধান দুটো 12 আর minus 5 আমরা পেলাম। কিন্তু এখানে যেটা প্রশ্ন বলা ছিল সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের বাহু দুটোর দৈর্ঘ্য বের করার জন্য। আমাদের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া ছিল 13, লম্ব এবং ভূমির দৈর্ঘ্য বের করতে বলা হয়েছিল। আমরা যদিও একটা দ্বিঘাত সমীকরণের সমাধান বের করেছি, কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। আমরা জানি যে দৈর্ঘ্যের মান মাইনাস হওয়া সম্ভব নয়, সুতরাং আমরা যে মানটাকে গ্রহণ করব সেটা হচ্ছে x is equal to 12 মাইনাস 5টা গ্রহণযোগ্য নয়, কারণ আমাদেরকে দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তাহলে x is equal to হচ্ছে আমাদের 12, আসলে এটা সেন্টিমিটার, কারণ আমাদের পুরো প্রশ্নটা সেন্টিমিটারে দেওয়া ছিল দৈর্ঘ্যটা। x is equal to 12 সেন্টিমিটার হচ্ছে কি? x is equal to আসলে হচ্ছে এটা ভূমি হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। আর আমাদেরকে বলা হয়েছিল প্রশ্নে যে ত্রিভুজটার উচ্চতা ভূমি থেকে 7 সেন্টিমিটার কম। তাহলে আমাদের উচ্চতা is equal to 12 minus 7 is equal to 5। আমরা এটা সত্যি কি না সেটা প্রমাণ করে দেখতে পারি যে 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার হয় কি না, এটা তোমরা নিজেরা অঙ্ক কষে দেখতে পারো। এবার আসছি আমরা কোশ্চেন নাম্বার 6-এ। 6-এ বলা হয়েছে যে একটি কুটির শিল্প একদিনে নির্দিষ্ট সংখ্যক মৃৎপাত্র উৎপাদন করে। মৃৎপাত্র মানে হচ্ছে মাটির বাসন। কোনো এক বিশেষ দিনে পর্যবেক্ষণ করা হয়েছিল যে প্রতিটি জিনিসের উৎপাদন মূল্য উৎপাদিত বস্তুর দ্বিগুণ অপেক্ষা 3 বেশি। ওই নির্দিষ্ট দিনে মোট উৎপাদন মূল্য 90 টাকা হলে বস্তুর সংখ্যা এবং প্রতিটি বস্তুর মূল্য নির্ণয় করো। তোমরা সামনে বই নিয়ে খুলে যদি বসো, সঙ্গে সঙ্গে যদি প্রশ্নটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমাদের দুটো জিনিস দেওয়া আছে। একটা বলা হয়েছে যে জিনিসের উৎপাদন মূল্য অর্থাৎ তার দামটা উৎপাদিত বস্তুর দ্বিগুণ অপেক্ষা 3 বেশি। অতএব আমরা যদি এক্সটাকে ধরি যে উৎপাদিত বস্তুর সংখ্যা, তাহলে বস্তুটার দাম হবে দ্বিগুণ অর্থাৎ টোয়াইস এক্স থেকে 3 বেশি মানে +3। এটা হচ্ছে বস্তুর দাম, এটা আমাদের প্রশ্নে বলা হয়েছে। আবার একবার প্রশ্নটা বলছি যে কোনো এক বিশেষ দিনে পর্যবেক্ষণ করা হয়েছিল যে প্রতিটি বস্তুর উৎপাদন মূল্য, এটা আমরা দামটা ধরেছি, উৎপাদিত বস্তুর সংখ্যা থেকে দ্বিগুণ অপেক্ষা 3 বেশি। অতএব উৎপাদিত বস্তুর সংখ্যা যদি x হয় তাহলে বস্তুর দামটা হচ্ছে টোয়াইস এক্স প্লাস 3। যদি ওই নির্দিষ্ট দিনে মোট উৎপাদন মূল্য 90 টাকা হয় তাহলে বস্তুর সংখ্যা এবং প্রতিটি বস্তুর মূল্য নির্ণয় করো। একটা জিনিস খুব সোজা যে যদি একটা বস্তুর দাম x হয় তাহলে
ওয়াই সংখ্যক বস্তুর দাম কি হবে? একটার দাম এক্স, যদি আমরা ওয়াই সংখ্যক নিই তাহলে এক্স ইন্টু ওয়াই হবে। সাধারণ কথা, যদি আমরা 5 টাকার একটা কলম ধরি আর যদি 10টা কলম যদি আমরা বলি, তাহলে এই 10টা কলমের দাম হবে 10 ইন্টু 5। খুব সোজা। তাহলে এখানে যদি আমরা মোট উৎপাদন মূল্য 90 টাকা যদি ধরি, তাহলে এই 90টা হচ্ছে আসলে এক্স ইন্টু টুয়াইস এক্স প্লাস 3। একটা হচ্ছে উৎপাদিত বস্তুর সংখ্যা আর একটা হচ্ছে উৎপাদিত বস্তুর দাম, আর এই পুরো জিনিসটার দাম হচ্ছে 90। তাহলে আমরা লিখব 90টাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই আর এক্স এর পদগুলোকে যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি, তাহলে আমরা লিখব প্রথমে যে এক্স স্কোয়ার আর সামনে আছে একটা 2x স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স 3x ইজ ইকুয়াল টু লিখছি 90। এটাকে যদি আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই আকারে লিখি, তাহলে এটা হবে 2x স্কোয়ার প্লাস 3x, 90টাকে বাদিকে নিয়ে আসলাম, মাইনাস 90 ইজ ইকুয়াল টু 0। এখানে আমাদের এসি হচ্ছে 2 ইন্টু 90 মানে 180, সামনে একটা মাইনাস সাইন কারণ এটা মাইনাস 90 আছে। বি হচ্ছে আমাদের 3। এখান থেকে আমরা বের করব এমন দুটো সংখ্যা যার পূরণফল -80 এবং যোগফল 3। প্রথমে 180, এটাকে আমরা ভাঙব। 180 ইজ ইকুয়াল টু 1 ইন্টু 180, একটা মাইনাস থাকবে। দ্বিতীয় সংখ্যাটা হতে পারে 2 মাইনাস 90, 3 মাইনাস 60, 4 দিয়ে যদি আমরা করি তাহলে হচ্ছে খুব সম্ভবত এটা হচ্ছে 45। যদি একবারে আমরা 10 নিই তাহলে পাবো 10 মাইনাস 18। যদি আমরা এটাকে নিই 15, তাহলে আমরা পাবো এটা মাইনাস 18, সরি মাইনাস 12। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 15 প্লাস মাইনাস 12 যদি আমরা করি তাহলে এর যোগফল হচ্ছে 3, আর 15 ইন্টু মাইনাস 12 যদি করি তাহলে এর পূরণফল হচ্ছে মাইনাস 180। তাহলে আমরা এটাকে ব্যবহার করব। 2x স্কোয়ার প্লাস 15x মাইনাস 12x মাইনাস 90 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ, যদি এখান থেকে আমরা x কে কমন নিই তাহলে হচ্ছে 2x প্লাস 15 মাইনাস এখান থেকে যদি আমরা 6 কমন নিই তাহলে আমরা পাচ্ছি 2x, আর 90 থেকে যদি আমরা 6 কমন নিই তাহলে পাবো আমরা 15। কিন্তু যেহেতু মাইনাস আছে 90-র সামনে আর মাইনাসটা আমরা কমন নিয়েছি, সুতরাং এটা হবে প্লাস 15 ইজ ইকুয়াল টু 0। টুয়াইস এক্স প্লাস 15, এটা হচ্ছে আমাদের কমন, আমরা পাচ্ছি এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তার মানে কি হচ্ছে যে টুয়াইস এক্স প্লাস 15 ইজ ইকুয়াল টু 0 or x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু মাইনাস 15 ডিভাইডেড বাই 2, আর এখান থেকে পাচ্ছি আমরা x ইজ ইকুয়াল টু 6। তার মানে হচ্ছে x ইজ ইকুয়াল টু মাইনাস 15 বাই 2 or 6। এটা হচ্ছে আমাদের সমীকরণটার সমাধান। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে কি যে ওই নির্দিষ্ট দিনে মোট উৎপাদন মূল্য 90 টাকা হলে বস্তুর সংখ্যা এবং প্রতিটি বস্তুর মূল্য নির্ণয় করো। আমাদের x বেরিয়েছে -15/2 আর 6। এখন x আমরা ধরেছিলাম যে উৎপাদিত বস্তুর সংখ্যা, যেহেতু এটা একটা সংখ্যা সুতরাং এটা আমরা
মাইনাসটাকে ধরবো না, আমরা ধরবো x ইজ ইকুয়াল টু 6। তাহলে আমরা আমাদের সমাধানটা হচ্ছে আসলে x ইজ ইকুয়াল টু 6। তার মানে হচ্ছে বস্তুর সংখ্যা হচ্ছে 6 আর বস্তুর দামটা হচ্ছে twice x প্লাস 3। তার মানে হচ্ছে 2 ইন্টু এক্স পেয়েছি আমরা 6 ইন্টু 6 প্লাস 3, 2 ইন্টু 6 হচ্ছে 12 প্লাস 3 হচ্ছে 15। তাহলে বস্তুর দাম পাচ্ছি আমরা 15 আর বস্তুর সংখ্যা হচ্ছে 6। তাহলে আমাদের এই অনুশীলনী 4.2 এর সবগুলো প্রবলেমের সমাধান আমরা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব এর পরের অনুশীলনীর প্রশ্নগুলি সমাধান করবার চেষ্টা করব। তোমরা অন্য কোথাও অন্য টেস্ট পেপারে বা বইয়ের অন্য উদাহরণ করে দেখতে পারো, অন্য কোথাও যদি প্রশ্নাবলী পাও সেগুলো করে দেখতে পারো। আর যদি সেগুলি প্রশ্ন করতে কোনো অসুবিধা হয় না পারো, সেক্ষেত্রে তোমরা নিচে লিখে আমাকে জানাতে পারো।